হ্যালো এভরিওয়ান, আপনাদের সাথে আছে আমি হাবিব রহমান। সো আমরা আজকে এই প্রথম আলোর দুইটা সেন্টেন্স নিছি, আমরা সেন্টেন্স ট্রান্সলেট করব। আপনাদের ট্রান্সলেশনে অনেক বেশি ঝামেলা হয়। ইভেন আমরা যখন ইংলিশ রাইটিং লিখতে যাই তখনও কিন্তু আমরা ট্রান্সলেটই করি বেসিক্যালি, কারণ আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ বাংলা। থিঙ্কিং করি বাংলা সেন্টেন্স, তারপরে এগুলোকে ট্রান্সলেট করি, তাই না? তো চলেন আমরা সহজভাবে এই বড় বড় সেন্টেন্সগুলো কিভাবে ট্রান্সলেট করতে হয় সেই জিনিসগুলো আমরা আজকে দেখব। স্টার্ট করি। দেখেন এখানে আমাদের কি আছে, দুইটা সেন্টেন্স আছে। যে একটা হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে চিপ নির্মাণ করতে চীনের কোম্পানিগুলো বিভিন্ন ধরনের কৌশল করছে। তাহলে দেখেন বিভিন্ন ধরনের চীনের কোম্পানিগুলো বিভিন্ন ধরনের কৌশল করছে, এটা সেন্টেন্স। বাকি জায়গাটা এক্সট্রা অ্যাড করছে, তাই না? তো তারপর দেখেন জানা গেছে চীনের বেশ কিছু সেমিকন্ডাক্টর ডিজাইন কোম্পানি এখন মালয়েশিয়ার কিছু কোম্পানিকে দিয়ে উচ্চ প্রযুক্তি চিপের একাংশ সংযোজন করছে। কত বড় সেন্টেন্স! সেগুলো ট্রান্সলেট করতেও ঝামেলা হয়। আমাদের বিসিএস এ ব্যাংকে প্রচুর পরিমাণে ট্রান্সলেশনে মার্ক থাকে, বিসিএস এ তো অনেক মার্ক থাকে। তাছাড়া আপনার রাইটিং এও আমাদের অনেক ঝামেলা হয়। সো এই জিনিসগুলো আমরা জানবো। ট্রান্সলেট করার থিঙ্কিং প্রসেসে আপনাদের একটু পরিবর্তন আনতে হবে। কিভাবে? আমি প্রথম সেন্টেন্সটা দেখেন, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে চিপ নির্মাণ করতে চীনের কোম্পানিগুলো বিভিন্ন ধরনের কৌশল করছে। এ জায়গায় সবার আগে আমার কাজ হবে কাজটা কে করতেছে, বিভিন্ন ধরনের কৌশলটা কে করতেছে? চীনের কোম্পানিগুলো। তাহলে এইটা হচ্ছে আমার সাবজেক্ট। তাহলে আমাদের কি করতে হবে? চাইনিজ কোম্পানিজ। হ্যাঁ, আমি স্টার্ট করি। চাইনিজ, হ্যাঁ, চাইনিজ কোম্পানিজ, ওকে, বিভিন্ন ধরনের কৌশল করছে। এই কৌশলটাই হচ্ছে মানে কৌশল করছে আবার কি জিনিস, এটা একটু সমস্যা, তাই না? কৌশল করা বলতে কৌশলের সাহায্য নিতেছে, কৌশল ব্যবহার করতেছে, তাই না? ব্যাপারটা কৌশল সাজাচ্ছে, এরকম হইতে পারে ব্যাপারটা। কৌশল করছে মানে যে ডুইং স্ট্র্যাটেজিস এরকম হয় না, তাই না? কৌশল ব্যবহার করতেছে অথবা কৌশল সাজাচ্ছে। যদি আমরা সাজাই বলি তাহলে আমরা দিব হচ্ছে ডিজাইন, আর যদি ব্যবহার করা বলি আমরা দিব হচ্ছে ভার্বটা ইউজ। তার মানে আমাদের সবার আগে আমি কি করলাম, চীনের কোম্পানি সাবজেক্ট নিলাম, তারপরে আমরা নিলাম হচ্ছে ভার্ব। তাহলে চীনের কোম্পানিজ গুলা, চাইনিজ কোম্পানিজ, এখানে কি হবে? রাইট নাও করছে, তাই না? চলমান। তাহলে কি দিব আমরা? আর দিতে পারি। তাহলে আর কেন? এই যে কোম্পানিজ প্লুরাল, এখানে আর। আমি যদি আর ইউজিং দিতে পারি, কোনো সমস্যা নাই। বা আমি একটু ব্র্যাকেটে আমি ইউজিং না দিয়ে আমি ডিজাইনিং দিতে পারি। ওকে, কি দিতে পারি? ডিজাইনিং। আচ্ছা, ডিজাইনিং কি ডিজাইন করতেছে, কি ইউজ করতেছে? কৌশল ইউজ করতেছে, কিন্তু শুধু কৌশল না, কিন্তু বিভিন্ন ধরনের কৌশল। তাহলে বিভিন্ন ইংলিশ হইতে পারে, ডিফারেন্ট টাইপস অফ হইতে পারে, ভেরিয়াস বললেও হবে। ওকে, ধর আমি দিলাম হচ্ছে ভেরিয়াস স্ট্র্যাটেজিস, ওকে, স্ট্র্যাটেজিস, ভেরিয়াস স্ট্র্যাটেজিস বলতে পারি। এই ভেরিয়াসের জায়গায় আপনি কি কি দিতে পারেন বলেন তো? ডিফারেন্ট কাইন্ডস অফ হইতে পারে, আমি লিখে দেই সবগুলাই। ডিফারেন্ট কাইন্ডস অফ, ডিফারেন্ট টাইপস অফ, ডিফারেন্ট সর্টস অফ, এরকম হইতে পারে। আচ্ছা, ভেরিয়াস দিলাম। তাছাড়া আমি আরো দিতে পারি আ ভ্যারাইটি অফ স্ট্র্যাটেজিস, তাই না? আচ্ছা, তাহলে কি হইলো সেন্টেন্সটা? চাইনিজ কোম্পানিজ আর ইউজিং আর ডিজাইনিং ভেরিয়াস স্ট্র্যাটেজিস বা ডিফারেন্ট কাইন্ডস অফ স্ট্র্যাটেজিস, ডিফারেন্ট টাইপস অফ স্ট্র্যাটেজিস, ওকে, আ ভ্যারাইটি অফ স্ট্র্যাটেজিস, এরকম হইতে পারে, তাই না? স্ট্র্যাটেজিস হইতে পারে। ওকে, তাহলে খেয়াল করেন এতটুকু তো গেল। এখন কাহিনী হচ্ছে এই যে স্ট্র্যাটেজিসটা সে কেন ডিজাইন করতেছে, কেন কৌশল অবলম্বন করতেছে। হ্যাঁ, অবলম্বন করাও বলতে পারি, অ্যাকসেপ্টিং, অ্যাডপ্টিং, এখানে যে কোনো কিছু দিলেই মিলে যাবে। কৌশল অবলম্বন করছে, হ্যাঁ, অ্যাডপ্ট মানে অবলম্বন করা, অ্যাডপ্টিং হইতে পারে। তারপরে হচ্ছে অ্যাকসেপ্টিং হইতে পারে, টেকিং হইতে পারে, আন্ডারটেকিং হইতে পারে, হ্যাঁ, এরকম। কিন্তু মূল হচ্ছে আপনি ডিজাইন দিলে কৌশল আসলে বেসিক্যালি সাজায়। হ্যাঁ, এই জন্য ডিজাইন শব্দটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট এখানে। আচ্ছা আসেন, তারপরে আমরা কি করতে পারি? এইগুলো কেন করতেছে? মূলত হচ্ছে চিপ নির্মাণ করতে। কেমনে চিপ নির্মাণ করবে? মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর ফলে। তাহলে আমি তাহলে এই কাজটা কি করতে পারি? কেন ডিজাইন করতেছে?
চিপ নির্মাণ করতে, নির্মাণ করে ইংলিশ আমরা সুন্দর অর্থে ম্যানুফ্যাকচার বলি, ম্যানুফ্যাকচার। তাহলে টু ম্যানুফ্যাকচার, ম্যানুফ্যাকচার, টু ম্যানুফ্যাকচার কি চিপ। চিপ মানে আমরা ওই যে চিপস চিনেন, চিপস, এই চিপস মানে খাওয়ার চিপস না, এই চিপস হচ্ছে আপনার ওই যে আমরা মোবাইলের কম্পিউটারের বিভিন্ন চিপস সংযোজন করা হয়। আচ্ছা, চিপস কিভাবে এই চিপস নির্মাণ করবে? অ্যাভয়েড করার মাধ্যমে। অ্যাভয়েড কি? অ্যাভয়েড মার্কেট নিষেধাজ্ঞা। তাহলে ইন অ্যাভয়েডিং অথবা ইন অ্যাভয়েডিং, হ্যাঁ না ইন অ্যাভয়েডিং হবে না, মানে এই চিপসটা নির্মাণ করবে এড়িয়ে, এড়িয়ে মানে হচ্ছে অ্যাভয়েডিং, শুধু অ্যাভয়েডিং দিবেন আপনারা। অ্যাভয়েডিং কি? অ্যাভয়েডিং মার্কিন স্যাংশন বলতে পারেন, অথবা অ্যাভয়েডিং দ্য স্যাংশন অফ, স্যাংশন, স্যাংশন বানান ভুল হয়েছে, আমি একটু সুন্দর করে লিখি। অ্যাভয়েডিং স্যাংশনস অফ, এস দিতে পারেন নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, স্যাংশন অফ ইউএসএ, ইউএসএ। এটাকে এইভাবেও করা যায়, অথবা এমন যদি হয় ব্যাপারটা মূল ফোকাস হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা এড়ানো, তাহলে হচ্ছে গিয়ে তখন টু ম্যানুফ্যাকচার না দিয়ে এই জায়গায় আমরা যেটা করতে পারি, এই জায়গায় টু অ্যাভয়েড, আমরা এখান থেকে ওইখান থেকে এটা আসবে, হ্যাঁ কি হইতে পারে? টু অ্যাভয়েড ইউএসএ স্যাংশন, হ্যাঁ দ্য স্যাংশন অফ ইউএসএ বা ইউএস স্যাংশনও বলতে পারি, ইউএসএ স্যাংশন অথবা ইউএস স্যাংশন বললেও হয়, ঠিক আছে? ইউএস স্যাংশন, স্যাংশন, ইউএন স্যাংশনটা অ্যাভয়েড করার জন্য, তাই না? টু অ্যাভয়েড, অ্যাভয়েড করতে, কিসের উপর অ্যাভয়েড করবে? কোন বিষয়ের উপর? ম্যানুফ্যাকচারিং এর উপর, চিফ ম্যানুফ্যাকচারিং। তখন আমরা ইন দিব। এই ইন দ্বারা আসলে মূলত সেক্টর বোঝাতে, কোন সেক্টরে আমি অ্যাভয়েড করতে চাই স্যাংশনটা? চিফ ম্যানুফ্যাকচারিং সেক্টরে। তাহলে ইন ম্যানুফ্যাকচারিং, ম্যানুফ্যাকচারিং, ফ্যাকচারিং চিপস, এইভাবে করে আমরা দিতে পারি। তাহলে প্রথম সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে? চাইনিজ কোম্পানিজ আর ইউজিং অর ডিজাইনিং ভেরিয়াস স্ট্র্যাটেজিস টু ম্যানুফ্যাকচার চিপস অ্যাভয়েডিং দ্য স্যাংশন অফ ইউএসএ, অথবা অ্যাভয়েডিং ইউএস স্যাংশন, এভাবে বলতে পারি। ইউএসএ শব্দটা দেয়া লাগে না, অথবা বলতে পারি টু অ্যাভয়েড ইউএস স্যাংশন ইন ম্যানুফ্যাকচারিং চিপস। এখন ডিপেন্ড করতেছে তো আপনি কোন জায়গায় এমফাসাইজ করবেন। মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে এটাতে যদি এমফাসাইজ করেন তাহলে টু অ্যাভয়েড ইউএস স্যাংশন, আর যদি আপনি বলেন যে চিফ নির্মাণ করার জন্য করতে, তাহলে এইটাতে দিতে পারেন চিফ নির্মাণ, মানে প্রথম সেন্টেন্সটা, প্রথম অংশটা। এটা জাস্ট আরেকটা আমি অন্যভাবেও ব্যাপারটা হইতে পারে, ডিফারেন্ট করে, এটা নির্ভর করে, আপনি ডিপেন্ড করে আপনি কিসের কোনটাকে এমফাসাইজ করে থিঙ্কিং করতেছেন। বেসিক্যালি উপরেরটাই এক্সাক্ট, মূলত কৌশলটা কেন করতেছে আপনার, শুধু উপরেরটা এক্সাক্ট আসলে বলা যাবে না, কারণ কি? কারণ কৌশলটা করতেছে মূলত চিফ নির্মাণ করার জন্য না, নিষেধাজ্ঞা এড়ানো, তাহলে এই অ্যাভয়েডটা দিয়ে করতে পারে, তাই না ব্যাপারটা? আচ্ছা, আরো একটা সেন্টেন্স আছে, আমরা ওইটা করি, চলেন। তাহলে এখন আমাদের কি গেল? জানা গেছে। এই জানা গেছে মানে হচ্ছে জানানো হয়েছে। জানা গেছে কিভাবে জানা গেছে? কেউ একজন জানাইছে, তাই না? তাহলে এখানে জানানো মানে ইট ইজ রিপোর্টেড বলতে পারি। কি বলতে পারি? ইট ইজ রিপোর্টেড। আমরা আসবো, আচ্ছা তার আগে সেন্টেন্সটা বুঝি। চীনের বেশ কিছু সেমিকন্ডাক্টর ডিজাইন কোম্পানি এখন মালয়েশিয়ার কিছু কোম্পানিকে দিয়ে উচ্চ প্রযুক্তি চিপের একাংশ সংযোজন করাচ্ছে। এখানে একটা ব্যাপার আছে, এখানে এই সেন্টেন্সটা একদিক থেকে কঠিন আবার সহজ। কিভাবে সহজ? সেন্টেন্সটা আপনি স্বাভাবিকভাবে করেন, তাহলে আমার সাবজেক্ট কি, কাজটা কে করাইতেছে? চীনের কোম্পানি করাইতেছে, তাই না? তাহলে এই যে চীনের বেশ কিছু সেমিকন্ডাক্টর ডিজাইন কোম্পানি, পুরাটাই আমার সাবজেক্ট হবে, কোম্পানি সাবজেক্ট, কিন্তু কোম্পানিটা কি ধরনের? সেমিকন্ডাক্টর ডিজাইন কোম্পানি। আবার এটার আগে কি দিই আমরা? বেশ কিছু। এটা কোথাকার? চীনের। তাহলে আচ্ছা, এখন কি করতেছে? সংযোজন করাইতেছে, হ্যাঁ আপনার মালয়েশিয়ার কোম্পানিতে কি করতেছে? সংযোজন করাইতেছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এটা আবার যখন আমরা বলি যে একজনকে দিয়ে আরেকজন কাজ করানো, ব্যাপারটা একটু ক্লিয়ারলি বোঝেন। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, আমি এই কাজটা করতেছি, চীন কোম্পানি সংযোজন করতেছে। কিন্তু আরেকভাবে ব্যাপারটা বোঝানো যায়। কিভাবে বোঝানো যায়? যে একজনকে দিয়ে আরেকজন কাজ করানো। যেমন আমি আমার বন্ধুকে দিয়ে অ্যাসাইনমেন্টটি জমা দিয়েছিলাম, তাহলে কাজটা তো আমি করি নাই, বন্ধুকে দিয়ে করাইছি। ঠিক একইভাবে চীনা কোম্পানি কাজটা করে নাই, কাজটা করাইছে হচ্ছে মালয়েশিয়া কোম্পানি দিয়ে, তাই না? কোন কাজটা? চিপের প্রযুক্তি, চিপের একাংশ সংযোজন করানোর কাজটা।
তাই তো ব্যাপারটা। তাহলে এই ক্ষেত্রে আমরা ওই কজেটিভ ভার্ব যে আমরা ব্যবহার করতাম, একটা নাম জানি কজেটিভ ভার্ব কোনগুলা, মেক, গেট, হ্যাঁ, তারপরে হচ্ছে কি আপনার লেট, হ্যাভ, এই ভার্বগুলো কজেটিভ ভার্ব হিসেবে ব্যবহার করি। মেকটা আমরা এখানে ব্যবহার করব, কারণ মেকটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। মেক, লেট এগুলা বেশি ব্যবহার করা হয়। ওকে, তাহলে তাহলে আমাদের স্টার্টিং এ কি আছে, জানা গেছে। জানা গেছে মানে ইট ইজ রিপোর্টেড, মানে রিপোর্ট করা হয়েছে আর কি, ইট ইজ রিপোর্টেড। এই ইটিস এর জায়গায় চাইলে আপনারা আচ্ছা আচ্ছা ওয়াজ দেওয়ার দরকার নাই, ইজ দেন তাইলে হয়েছে, কারণ বর্তমান তো করাচ্ছে। ইট ইজ রিপোর্টেড, রিপোর্টেড এর জায়গায় আপনারা চাইলে ইনফর্ম দিতে পারেন, ইনফর্মড মানে জানানো হয়েছে। কিন্তু বেসিক্যালি যেহেতু এটা পত্রিকার রিপোর্ট বা কোনো সংবাদ মাধ্যম বা কিছু ভাবে জানছি, এই জন্য এটা রিপোর্টেড বলা হইতেছে। ওকে, এবার একটু খেয়াল করেন, তাহলে আমাদের এখন সাবজেক্ট কি, বেশ কিছু চীনের সেমিকন্ডাক্টর কোম্পানি, তাই না ব্যাপারটা? এটা হচ্ছে আমাদের সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করব। তাহলে আমরা যদি সাবজেক্টটা ব্যবহার করি, সাবজেক্ট কি, বেশ কিছু চীনের সেমিকন্ডাক্টর ডিজাইন কোম্পানি, তাহলে আচ্ছা ইট ইজ রিপোর্টেড, জানা গেছে। এই যে এখানে একটা মনে মনে যে আছে, জানা গেছে যে, এটা আসলে দেয় নাই, কমা দিয়ে দিয়েছে, তা কিন্তু আমরা ইংলিশ লেখার সময় এটা লিখবো, ইট ইজ রিপোর্টেড অথবা ইনফর্ম দ্যাট, কি জানা গেছে, বেশ কিছু। বেশ কিছু মানে হচ্ছে আমি বলতে পারি আ ফিউ বলতে পারি, কিন্তু সবচেয়ে সুন্দর হয় যদি আমি সেভারেল দেই, সেভারেল। ওকে, বেশ কিছু, তাহলে সেভারেল কি কোম্পানি, চাইনিজ কোম্পানি বা চীনের কোম্পানি মানে চাইনিজ কোম্পানি। হ্যাঁ, দ্য কোম্পানি অফ চীন এভাবে দেওয়ার দরকার নেই, চাইনিজ কোম্পানি। হ্যাঁ, সেভারেল, সেভারেল চাইনিজ। এখন চাইনিজ কোম্পানি বললে কি হবে, হবে না। চাইনিজ কি কোম্পানি, চাইনিজ সেমিকন্ডাক্টর ডিজাইন কোম্পানি। তাহলে সেভারেল চাইনিজ সেমিকন্ডাক্টর কন্ডাক্টর ডিজাইন, ডিজাইন সরি ডিজাইন বানানো এইভাবে না, এস দিয়ে শুরু হয়, ডিজাইন কোম্পানি। তাহলে আমি ও বেশ কিছু কোম্পানি বলছে না, তাহলে কোম্পানিজ হবে, কিন্তু বুঝেন ব্যাপারটা, কোম্পানি গুলো লেখা নাই কিন্তু, তারপরেও কি হবে, কোম্পানিজ হবে, কেন, বেশ কিছু বলছে, কোম্পানিজ। আচ্ছা, এখন যদি আমি পজিটিভ ভার্ব দিয়ে করতে চাই, এটা আগে করি, যে চাইনিজ কোম্পানিগুলো মালয়েশিয়ার কোম্পানির দ্বারা করাইতেছে, তাই না? তো পজিটিভ ভার্বের হিসাবটা কি, যেহেতু কাজটা চলমান, তাহলে আর পজিটিভ ভার্ব কি, মেকিং, তাই না? মানে মেক ভার্বকে মেকিং কেন করলাম, কারণ কাজটা চলমান। এখন নিয়মটা হচ্ছে, যেমন আমি যদি বলি আমি আমার বন্ধুকে দিয়ে এই কাজটা করাচ্ছি, তাহলে আই এম মেকিং মাই ফ্রেন্ডস ডু দিস জব, ডু দিস জব বলতেছি, ডু ভার্বের বেস ফর্ম বসাইছি, তাহলে আমাদের এখানে ভার্বটা কি, এখানে ভার্বটা হচ্ছে সংযোজন করা, সংযোজন করানো, এটার মানে হচ্ছে অ্যাসেম্বল বলতে পারি আমরা, অ্যাসেম্বল, অথবা এটাকে আরো বলা যায় একিউমিলেট, একিউমিউলেট মানে হচ্ছে সংযোজন করানো। তাহলে আমার আরেকজনকে দিয়ে করাচ্ছি, এই কারণে আর মেকিং, কাকে দিয়ে করাচ্ছি, করাচ্ছি হচ্ছে যে মালয়েশিয়ার কিছু কোম্পানিকে দিয়ে। হ্যাঁ, তাহলে মালয়েশিয়ান, আচ্ছা, আর মেকিং সাম মালয়েশিয়ান কোম্পানিজ, আর মেকিং সাম মালয়েশিয়ান কোম্পানিজ। এই যে আই এম মেকিং মাই ফ্রেন্ড ডু দিস ওয়ার্ক, আমি আমার ফ্রেন্ডকে দিয়ে কাজটা করাচ্ছি, মাই ফ্রেন্ড। ঠিক একইভাবে সাম মালয়েশিয়ান কোম্পানিজ কি করাইতেছি, অ্যাসেম্বল, এটা অন্যভাবে করা যায়, আমি করে দিব আপনাদেরকে, জাস্ট ওয়েট করেন। অ্যাসেম্বল বা একিউমুলেট দিতে পারি, অ্যাসেম্বল। আচ্ছা, তাহলে এখন খেয়াল করেন কি অ্যাসেম্বল করতেছে, প্রযুক্তি চিপের একাংশ, তাই না? প্রযুক্তি চিপের একাংশ, তাহলে প্রযুক্তি চিপ, হ্যাঁ, প্রযুক্তি চিপ মানে শুধু প্রযুক্তি না, উচ্চ প্রযুক্তি চিপের একাংশ। একাংশ বলতে আপনি আ পার্ট বলতে পারেন, একটা অংশ, অথবা পার্টস হইতে পারে, পার্টস, অথবা সাম পার্টস, একাংশ মানে কিছু অংশ, সাম পার্টস এইভাবে বলতে পারি। তাহলে অ্যাসেম্বল কি অ্যাসেম্বল করতেছে, সাম পার্টস অথবা আ পার্ট অফ, সাম পার্টস দিয়ে আমি সাম পার্টস কি সাম পার্টস অফ
হাইটেক, উচ্চ প্রযুক্তি মানে হচ্ছে হাইটেক চিপস, অ্যাসেম্বল সাম পার্টস অফ হাইটেক চিপস। উচ্চ প্রযুক্তির চিপের একাংশ মালয়েশিয়া কোম্পানি দিয়ে কি করাইতেছে, আপনার এটা তৈরি করে দিয়েছে। আচ্ছা, এখন শব্দটা কোথায় দিতে পারেন, এই যে সেভারাল চাইনিজ কোম্পানিজ আর নাও, এখন শব্দটা বাদ পড়ছে, আর নাও এটা দিতে পারেন, অথবা এখান থেকে নাও দ্বারা স্টার্ট করতে পারেন, নাও সেভারাল চাইনিজ কোম্পানিজ, এভাবে দিতে পারেন। সো এইটা হচ্ছে একটা মেথড, যদি একটু ঘুরায় পেঁচায়া আপনি ইয়া দিয়ে করেন, মানে পজিটিভ ভার্ব দিয়ে করেন, যেহেতু একজন দ্বারা আরেকজনকে করাইতেছে, তাই না ব্যাপারটা। আচ্ছা, এবার আসি আমরা আরেকটা অংশে, যে এই সেম সেন্টেন্সটা আমরা আরেকভাবে কিভাবে করতে পারি। ঠিক আছে, খেয়াল করেন। আচ্ছা, এটা এখান থেকে আমি মোছাই দেই, আপনারা চাইলে স্ক্রিনশট রাখতে পারেন, একটু খেয়াল করেন। ওকে, এইটুকু আমরা রাখি। আচ্ছা, এখানে তাহলে আমাদের ওই আগের মতন সেভারাল, আমরা বাকি অংশটুকু রাখতে পারতাম, সেভারাল চাইনিজ কি কোম্পানি, সেমিকন্ডাক্টর ডিজাইন কোম্পানি, সেমিকন্ডাক্টর ডিজাইন কোম্পানিজ, হ্যাঁ, কোম্পানিগুলো কি করতেছে, অ্যাসেম্বল করতেছে, তাহলে আর নাও অ্যাসেম্বলিং, চাইনিজ কোম্পানিগুলো অ্যাসেম্বল করতেছে এই মালয়েশিয়া কোম্পানিগুলোর সাহায্যে, মালয়েশিয়া কোম্পানিগুলোকে দিয়ে, মানে কি তাদের সাহায্যে, এইভাবে করেও করতে পারি সেন্টেন্সটা। তাহলে আর নাও অ্যাসেম্বলিং সাম পার্টস অফ, বা আ পার্ট অফ, অথবা পার্টস অফ, তাহলে আমি সাম পার্টস অফ দেই, সাম পার্টস অফ হাইটেক চিপস কাদের সাহায্যে, উইথ দ্য হেল্প শব্দটা এখানে নাই, কিন্তু আমরা বুঝতে পারতেছি, উইথ দ্য হেল্প অফ কিছু, তাহলে হেল্প অফ কিছু মানে আ ফিউ দিতে পারি, হেল্প অফ সাম দেই, আবার সমস্যা নাই, সাম মালয়েশিয়ান কোম্পানি কি দিয়ে, হ্যাঁ, কোম্পানিজ, এইভাবে করেও সেন্টেন্সটা আমরা করতে পারি। ওকে, সো ট্রান্সলেশনের ব্যাপারগুলো আমার সবার আগে সাবজেক্ট কি, ভার্ব কি, তারপরে কোনটার পরে আসবে, এগুলো সিরিয়ালি করতে হয়। তো এইভাবে করে যদি আপনারা থিঙ্কিং করতে পারেন, তাহলে ট্রান্সলেশনটা সহজ হয়ে যায়। আমাদের সবচেয়ে বেশি ভ্যারিয়ার থাকে হচ্ছে, আমরা অনেক সময় যেটা হয় যে হয়তো ডিকশনারিতে সার্চ দিয়ে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং বের করে ফেলতে পারি, কিন্তু আর সাজাইতে পারি না, আবার সাজাইলেও হইছে কিনা এটাও আমরা বুঝতেছি না, এরকম ভ্যারিয়েবল হয়।